হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার সকালে সকাল মঙ্গল আরতি হয়ে গেছে, ভগবানকে ড্রেস পরিয়ে দিয়েছি। আজকে তো গুন্ডিচা মার্জন। হ্যাঁ, আমার তো আর গুন্ডিচা মন্দির আলাদা নেই, তাই একটা মন্দিরই আমার। ভগবান আর অন্য জায়গায় যায় না, আমি রথেও বসাই না, কারণ আমি আজ পর্যন্ত ভগবানকে রথে বসাইনি। এত বছর ধরে ভগবানের সেবা করছি, কেননা এখানে রথে বসাতে গেলে আমি আর মন্দিরে গিয়ে সেবা করতে পারি না মন্দিরে। তাই অনেকক্ষণ ভগবানের সেবা হয়ে গেছে সকালে, তারপরে ভগবানের ঘর পরিষ্কার করতে লেগেছি। এখন ভগবানের ঘর কমপ্লিট করার পরে তারপরে আবার ভোগের ঘরে যাব। একটু দেরি হয়ে যাবে আজকে ভোগ রান্না করতে, তাই অল্পর মধ্যেই সেরে নেব ভগবানের রান্না। বেশি কিছু রান্না করব না, কারণ আজকে খুব পরিষ্কার করে মন্দিরটা পরিষ্কার করব আমার, তারপরে রান্না করতে যাব। আমি এখন চলে এসেছি আমার ভগবানের রান্না করতে, তাই আমি বেশি কিছু আর রান্নাটা করব না। মেয়ে এসে আমার কিছু হেল্প করে দিয়ে গেছে, একটু সবজি টবজি বানিয়ে দিয়ে গেছে মেয়ে এসে। তাই আমি বললাম আমি রান্নাঘর ঠাকুর ঘরে যাচ্ছি, তুই একটু আমার সবজিটা একটু বানিয়ে দিই। একটু হেল্প করে গেছে ও আমার। তাই ভগবানের জন্য কাঁচকলা আলুর ঝোল হবে, কুমড়ো আর উচ্ছে ভাজা হবে, আর বেগুন ভাজা হবে। আর দেখি আলু সিদ্ধ দিতে পারি। এখন আপাতত এই তাড়াতাড়ি করে এই ভোগটা দিয়ে, এমনিতেই আমার দেরি হয়ে গেছে আজকে রান্নাঘরে আসতে। ভগবান আজকে জানে, ভগবান ওদিকে কাজ করছি, একটু তো দেরি হতেই পারে, ভগবান অন্তর্যামী, সবই বোঝেন। তাই ভগবানের থেকেও মার খিদে লেগে যায় তাড়াতাড়ি, তাই তাড়াতাড়ি আমাকে রান্না করতে হয়। ভগবান তো আমাকে কিছু বলবে না, বকবেও না, মারবেও না, কিন্তু আমাদের কর্তব্য ভগবানকে ঠিক সময় মতন সেবা করা। আর রাতে হবে ঘুগনি আর পরোটা। তাই এখন দুপুরবেলায় এই মটরটা গতকালই ভিজিয়ে রেখেছিলাম, তাই এখন তিনটে আলু দিয়ে একবারে সিটি দিয়ে রাখবো। বিকেলে তাহলে তাড়াতাড়ি ঘুগনিটা করতে পারবো। এই বেলা তো খুব একটা ভালো রান্না করছি না, তাই রাত্রেবেলা ভগবানকে রাতের ভোগে ঘুগনি করে দেবো আর পরোটা বানাবো। তাই আমার কাজটা এগিয়ে থাকবে, আমার একটু সুবিধাও হবে যদি ঘুগনিটা তাড়াতাড়ি করে সিদ্ধ করে রাখি। তাই এখন ভগবানের ঘরে ঢুকবো। আমার হয়ে গেছে, আজকে আমার ভগবানকে নতুন ড্রেস পরিয়েছি, খুব সুন্দর। তাই আজকে দুপুরবেলা ভোগ দিয়েছি অন্ন, ঘি আর উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা, বেগুন ভাজা আর কাঁচকলা আলুর ঝোল। অনেক বেলা হয়ে গেছে এই ঘর পরিষ্কার করতে করতে, বাসন নামাতে, তাই আজকে একটু দেরি হয়ে গেল। কি আসলো? একটা জিনিসের নাম কি? ফোন, মাইক্রোফোন। মাইক্রোফোন বলে, তাই তো? ব্লুটুথ মাইক্রোফোন, তাই তো? ব্লুটুথও না, শুধু কি ব্লুটুথ অন করতে হয় না। দেখা যাক কি আছে। এই যে এটা আসলো আমার আজকে অনলাইনে। দেখি হাতে দাও, দেখি একটু। দেখ তো কিরকম, দেখ খুলে দেখ। গ্রিন অ্যারো J11 হলো। কিভাবে খুলে? চাপ দাও ভিতর দিয়ে, ওরম না, হ্যাঁ টান দাও পুরো। এই দেখ, বের করো। বলি কি সুন্দর বক্সটা। এই যে এই যে এই যে পুতুলি বক্স। এই যে আমার গানের জন্য আর ব্লগের জন্য এই যে আজকে মাইক্রোফোন আসলো, পুতুলি মাইক্রোফোন। এই যে এখানে 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 আটকে রেখে কথা বলতে হবে। আর কি এটা চার্জার নাকি? না, এটা কি তাহলে? এটা ফোনে লাগবে। এটা ফোনের সাথে আটকাতে হয়, তাই তো? আর এই একটা মাইক্রোফোন পুতুলি, আর স্টেপটা এইটাকে কি বলে? এই যে এই একটা এখানে হাতেই তো আছে।
না না, আরে ওইখানে কিছু নেই, ওখানে তো দুটো, একটা কুটুলে একটা জিনিস আছে। কিচ্ছু নেই, ওই দুটোই পরে দেখাচ্ছি ওটা। এই যে এই দুটো জিনিস আসলো। হুম, আরো আছে দেখো ওর মধ্যে। আস্তে। ও বাবা, নেল পালিশের মতন। টানছো কেন, এটা নর্মাল খুলবে। ও, ওই দিক দিয়ে ওই নেল পালি, ও লিপস্টিকের মতন। বাবা, এটা চার্জার। আর এটা কি? এটা কুটুলিটা এটা। এটা অন্য জিনিস, এটা হচ্ছে আইফোনে যদি দরকার হয় তাহলে আইফোনে ঢুকবে এটা। ও, এটা এই যে এটা কোথায় গেল, হয়ে গেল, ছোটগুলো বের করে দিছো সব। এই যে। দাও এটা, হুম। অন্যরা লাগাও এর মধ্যে, পিছন দিয়ে, পিছন পিছন। ও, ছাড় ছাড়। আস্তে আস্তে, আমি দেখছি। এটার সাথে এটা কানেক্ট করলে কানেক্ট হয়। আইফোনে ঢুকবে। আমাদের তো অ্যান্ড্রয়েড, যখন আইফোনে দরকার হবে তখন এটাতে হবে। ও, থাক, এটা ওটা না এখন ইনস্টল করতে হবে না। তাই তো? এটা এখন এর মধ্যে ঢুকি রাখি। হ্যাঁ, এবারে কানেকশন করে দে, আমার একটুখানি শিখি কিরম করে করতে হয়। শুরু হয়ে গেছে, মাইক অ্যাপ্লাই হবে এবার, দেখা যাক। টেস্টিং দাও, টেস্টিং। না লাগলে হাতে ধরো, হাতে এমনি বলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, দূরে, দূর থেকে, আমি দূরে যাই। তোমার মুখের থেকে দূরে রাখতে হবে, কারণ হরে, হাওয়ার আওয়াজ আসছে। ও, ওটা জামায় লাগাতে হবে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দূরে, আরো দূরে। দেখবা, নিজেই টেস্ট করে দেখবা, তখন বুঝবা। পুরো ঘর ঘর আওয়াজ হবে। ঠিক আছে, এবার এবার এতটা দূরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমার ভগবানের জন্য পরোটা, আর রাত্রেবেলা এই পরোটার ঘুগনি করছি। আজ আমার ভগবান দর্শন দেবে সবাইকে, তাই এতদিন ভগবানের জ্বর লীলা ছিল। আমি বাড়িতে এসব করি না, মন্দিরেই করে। বাড়িতে ভগবানকে রোজই দর্শন দিয়েছি, সবাইকে দর্শন করিয়েছি। আজকে ভগবানের জন্যে, ভগবান জ্বরের থেকে উঠেছে, তাই ভগবানের একটু ভালো মন্দ খাওয়াতে হবে, ভালো ভালো খাবার। তাই ভগবানের জন্য আজকে রাত্রেবেলা পরোটা আর ঘুগনি করছি। আমার ভগবানের জন্য আপাতত দুটো হয়ে গেছে, তাই এখন ভগবানকে ভোগ লাগিয়ে এসে বাদ বাকিগুলো পরে আবার করব। আগে ভগবানকে ভোগ লাগিয়ে আসবো, তারপরে। আমার ভগবানের ভোগ হয়ে গেছে, এখন ভগবানকে এখন শয়ন দেব। এখন ভগবানকে এখন দিয়েছি পরোটা আর ঘুগনি। ভগবানের সেবা হয়ে গেছে। আজ আমার ভগবানকে কত সুন্দর লাগছে। সকালবেলা যখন ভগবানের চরণে, ভগবানের কানের দুপাশে ফুল দেই, তখন কত সুন্দর লাগে। আর দেখুন এখন রাত হয়ে গেছে, এখন অবস্থা কি, ফুলগুলো সব কীরকম শুকিয়ে শুকিয়ে গেছে ফ্যানের হাওয়াতে আর গরমে। তদ্রূপ আমাদের জীবনও তেমনি। আমাদের যখন অল্প বয়স থাকে তখনই ভগবানের সেবা করতে হয়। সবাই বলে বৃদ্ধ হয়ে গেলে ভগবানের সেবা করতে হয়, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে তখন হাঁচি, কাশি, জ্বর, ব্যথা, তখন নানান রকমের উপসর্গ শুরু হয়, তখন আর ভগবানের নাম আর মনে আসে না তাদের। সেজন্য ছোট্ট বয়স থাকতেই ভগবানের সেবা শুরু করতে হয়। ঠিক এই ফুলগুলো দেখলেও সেরকম মনে হয়। সকালে যখন ভগবানের চরণে দিয়েছি, কত সুন্দর লাগছিল ভগবানের দেখতে। এখন সব ফুলগুলো শুকিয়ে গেছে, সব ফুল শুকিয়ে গেছে। এখন ভগবানকে ড্রেস পাল্টিয়ে, আজকে ভগবানকে হলুদ ড্রেসটা পরিয়ে এত সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না ভগবানের দিকে। কালকে ভগবানের রথযাত্রা,
সকলে নিয়ে কত উৎসব করবে সব ভক্তরা কালকে দিকে দিকে চারিদিকে। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর একটা ভিডিও নিয়ে আবার কালকে চলে আসবো, কেননা কালকে আমার জগন্নাথের রথযাত্রা। আর আমার ভগবানকে মন প্রাণ ভরে কালকে সাজাবো, সেই আনন্দে আমার রাতে ঘুম হবে না। কেননা আমি অনেক দিন ধরে ভগবানের যে পোশাক বানিয়ে যাচ্ছি, ভগবানকে কবে ওই পোশাক পরাবো, নতুন ড্রেস পরাবো, কখন সাজাবো ভগবানকে। ওর বাবাও সব রাত্রেবেলা মোটা মোটা সব মালা নিয়ে এসছে, খুব সুন্দর রজনীগন্ধার। ভগবানকে মন প্রাণ ভরে কালকে সাজাবো, আপনাদেরও দর্শন করাবো আমার ভগবানকে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। হরে কৃষ্ণা।